একটি সম্পত্তির মোট ক্রয় মূল্য ও পুঞ্জীভূত অবস্থার পার্থক্যকে কি বলে? সম্পত্তির ক্রয় মূল্য আর পুঞ্জীভূত বাদ দিলাম ওখান থেকে, তাহলে যে থাকবে তার নাম কি? অবশিষ্টযোগ্য মূল্য, বই মূল্য, বাজার মূল্য, ভগ্নাবশেষ মূল্য। সম্পত্তির মোট ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবস্থায় বাদ দিলাম, তাহলে কি থাকছে? অবশিষ্টযোগ্য মূল্য, বই মূল্য, বাজার মূল্য, ভগ্নাবশেষ মূল্য। বই মূল্য হবে, পুস্তক মূল্য, প্রারম্ভিক মূল্য, এটি হবে। ওই যে সারণী করতাম না, সারণী ধরতে অবস্থায় টাকাটা বাদ দিতাম, সম্পত্তির দাম যেটি বাড়ে তার নাম হচ্ছে বছরের শুরুতে বই মূল্য বেশি যোগ করতে হয়। এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আরেকটা বলে, মূলধন জাতীয় আয় নিচের কোনটি? মূলধন জাতীয় আয় নিচের কোনটি? অস্থায়ী সম্পত্তি বিক্রয়ের অর্থ, পণ্য বিক্রয় হতে প্রাপ্ত অর্থ, স্থায়ী সম্পত্তি বিক্রয়ের মুনাফা।